হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, অনেকপুরেই তো অনির্বাণ ঘুরেছে, কিন্তু অনেকপুর একবার আর ব্যারাকপুর কিন্তু বারবার। আর ব্যারাকপুরে বলতে পারি নিজের পাড়ার, মানে আমার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে আমি এখানে আছি। মানে কতক্ষণ লেগেছে আমার বাড়ির থেকে এখানে আসতে? খুব বেশি 5 মিনিট বা 10 মিনিট হতে পারে। আর যেই বাগানে আজকে এসেছি, আমার শীতের বাগান করার জার্নি কিন্তু এখান থেকে শুরু হয়েছিল। মানে এতক্ষণ তো দাদা দিদিকে তোমরা চিনেই গেছো, আর কি বলবো। হ্যাঁ, একদম ঠিক, ব্যারাকপুরে সফিউলদার বাড়িতে আজকে আছি আর সত্যি খুব ভালো লাগছে। আর বাগানে প্রচুর নতুন সংযোজন হয়েছে, মানে এত কিছু সংযোজন হয়েছে যে মনে হচ্ছে বাগানটাই অচেনা। না, বাগান অচেনা না, কারণ বাগানের যে স্ট্রাকচার কিন্তু পুরো পাল্টে গেছে এই কয়েক মাসে। কি পরিবর্তন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিরকম লাগছে বাগানটা। আর কি বলবো, আলাদা করে সফিউলদার বাগান কিছু বলার নেই, অসম্ভব সুন্দর। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানেই স্টার্ট করছি। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। খুব পরিচিত এক জায়গায় আজকে ভিডিও করতে অনির্বাণ চলে এসছে। আর আমার বন্ধুরা তো এতক্ষণে জেনেই গেছে কার বাড়িতে এসছে। মানে শীতে ছাদ বাগানে ভিডিও করা আমি বলতে পারি শুরু হয়েছিল কিন্তু এই বাগানটা থেকে। বহু বছরের মানে পরিচিতি, বন্ধুত্ব, সম্পর্ক যাই বলি, বহু বছর ধরে সেটা চলে আসছে। আর শীতে এই বাগানে ভিডিওটা যদি আমি না করি তাহলে কিন্তু হয়ে থাকে অসম্পূর্ণ। তো আবার সেই বাগানে চলে এসে ভিডিও করতে, মানে মাঝে পেরিয়ে গেছে অনেকগুলো মাস। আর শীতে দেখতে পাচ্ছ যে মানে এক ঝাঁক রঙিন ফুল চারদিকে একদম চকমক চকমক করছে। আর এইবার বাগানে এসে দেখছি বাগানের রূপ পাল্টে গেছে। ঠিক আছে, অনেক নতুন পরিবর্তন আছে। একদম যাচ্ছি, দেখো নতুন চেহারায় বাগান চলে এসছে। আর এই যে দুই মানুষ যাদের তোমরা নিশ্চয় জানো। দিদি কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো। তাই তো ভাবছিলাম শীতের প্রসেস হতে যাচ্ছে, চন্দ্রমল্লিকা কবে আসবে। হ্যাঁ, ডেফিনেটলি অনির্বাণের এবার একটু দেরি হয়ে গেছে, কিন্তু মানে দের আয় দুরুস্তায় একটা কথা আছে না, একদম। আর দেখো বাগানের কিন্তু চেহারা আমূল পরিবর্তন ঘটে গেছে। নতুন সংযোজন হয়েছে, দিদির জন্য নতুন খেলার জায়গা তৈরি হয়ে গেছে। খেলার জায়গা মানে প্রচুর গাছ আরও আসবে, কারণ প্রচুর জায়গা কিন্তু ফাঁকা হয়েছে। এইটা কবে হলো এই পোর্শনটা? এইটা আগস্ট মাসে কাজ শুরু করেছি। হ্যাঁ, এই মাসেই ধরো বলতে গেলে উদ্বোধন হয়েছে। ডিসেম্বরে দারুণ হয়েছে, মানে একদম নতুন ছাদ সফিদার বাড়িতে। আর ছাদ হওয়ার সাথে সাথে যেগুলো সফিদা করেছে সেটা হচ্ছে সুন্দর গ্রিল করে দিয়েছে চারদিকে, যাতে গাছ রাখতে কোনো রকমের অসুবিধা না হয়। চারদিক জুড়ে সুন্দর করে সাজানো। সফিউলদার বাড়িতে আসলে তোমরা এই জিনিসগুলো সবসময় দেখবে যে গাছে যেন কোনো রকমের অযত্ন বা গাছ রাখতে যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য যাবতীয় জিনিসপত্র কিন্তু অলরেডি এখানে ইনস্টল করা হয়ে গেছে নতুন ছাদে। দারুণ। তো কি নতুন গাছ এলো এবার? প্রতি বছর তো নতুন না তো কিছুটা তো থাকেই না। নতুন গাছ আমরা পম্পম, চন্দ্রমল্লিকা করি, ডালিয়া করি, এগুলো তো শীতের গাছ, সেরকম নতুন কিছু নয়। এই জায়ান্ট চন্দ্রমল্লিকা দুটো এনেছিলাম, একটাই ভালো হয়েছে আর একটা তেমনই হয়নি, অল্প ফুল হয়ে নষ্ট হয়ে গেছে। এটার নাম তোমার সোনার বাংলা, এটা কিন্তু স্নোবল নয়, এটা সোনার বাংলা। আচ্ছা, বাহ। তো দিদির সাথে ভিডিও করে একটা লাভ আছে যে প্রতিটা গাছে ইউনিক সব নামগুলো কিন্তু আমি এখান থেকেই মানে জানতে পারি, তারপর তো তোমাদের জানাই। আর তারপর সাথে রুটিয়া দেখছি ইয়েলো কালারের। দেখো আমার মানে ইয়েলো কালার রুটিয়া খুব একটা দেখতে পাওয়া যায় না, আমি মানে খুব কমই দেখেছি। আমার দেখো বাংলায় যেটাকে খরগোশের কান বা র‍্যাবিট সিয়ার, আমার দুটো ভ্যারাইটি আছে। ওই দেখো একটা এখানে একটা আছে। দেখো বোতল কেটে তার মধ্যে। আর মানে দিদির তো এইসবে পারদর্শী আছে। ঠিক আছে, কোনো কিছু ফেলে না, সবেতেই গাছ হয়। ঠিক আছে, এই কালারটা আমার কাছে আছে, কিন্তু এই ইয়েলোটা না আলাদাই লাগছে দেখতে। দেখো অসাধারণ। একটা গাছে ডালিয়া দেখো, একটা গাছে দু রকম কালারের ডালিয়া হয়েছে। ঠিক আছে, একটা ভেরিগেটেড আর একটা কিন্তু পার্পল। দেখো এটা এখনো ফোটেনি পুরোটা। ঠিক আছে, আর এখানে মেক্সিকান শ্রিম দেখছি, প্রচুর ফুল মেক্সিকান শ্রিম্পে। দেখো মানে একদমই লো মেনটেন্যান্স একটা গাছ, কিন্তু যখন ফুল ফোটে মানে অসম্ভব সুন্দর লাগে। আর অসম্ভব সুন্দর লাগছে দিদির পেছনের গাছগুলো দেখো, জাস্ট ডালিয়া দেখো। ডালিয়া তো আছেই, কিন্তু পেছনে তোমাদের যেটা দেখা হচ্ছিলাম, যেটা দিদির পেছনে ছিল, এই দেখো পেনজিগুলো, ওরে সর্বনাশ। আর সব কিন্তু
ওই 4 ইঞ্চি 6 ইঞ্চি পটে বসানো আছে, ঠিক আছে। এবার তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে দাদা কীভাবে মাটি বানালো এক্সেট্রা এক্সেট্রা। মানে প্রচুরবার সফিউলদা মানে এতবার বলেছে যে এই গাছের মাটি কীভাবে বানিয়েছে না বানিয়েছে, ঠিক আছে, টোটালি জৈব অর্গানিকভাবে করা হয়, ঠিক আছে। তাও আমি আরেকবার নতুন বন্ধুদের জন্য বলবো সফিউলদা একটু আরেকবার চট করে যদি বলেন যে মাটির ব্যাপারটা একটুখানি। হ্যাঁ, শীতের গাছে যে মাটি তৈরি করবো, শীতের গাছে জৈব সারের ভূমিকা আছে, জৈব সার দিতে হবে। হ্যাঁ, কারণ মানে আমি যেটা করি 70-30, মানে 70 ভাগ যদি মাটি থাকে 30 ভাগ ভার্মি বা গোবর সার, পুরনো গোবর সার মিশিয়ে মাটি বানাই। এবং একটু শীতের মানে আমি তো শীতের গাছ অক্টোবর নভেম্বরের গোড়ার দিকে বসাতে শুরু করি, একটু আগে মাটিটা তৈরি করে রাখলে ভালো। তখন মাটি তৈরি করার সময় একটু নিমখোল, অল্প একেবারেই অল্প হাড় গুঁড়ো, কিন্তু সেগুলো আর রাসায়নিক সার সেভাবে বেশি দেওয়া হয় না সত্যি বলতে। এবার দিন 15 বাদে কখনো মানে যখন ফুল আসবো সেই সময় আমি 052-34টা ব্যবহার করি। আচ্ছা, দেখো তাছাড়া তেমন কিছু রাসায়নিক এখানে ব্যবহার করা হয় না, খুব অল্প, ঠিক আছে। দেখো অপূর্ব অপূর্ব, এক একটা এক এক রকম অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আরেকটা নতুন গাছ আমারই চোখে পড়ে গেছে, এই দেখো, এটা হচ্ছে ইয়েলো ফ্লক। দেখো এটা নর্থ বেঙ্গলে খুব দেখা যায়, এবারে এটাকে নতুন এনেছি বাড়িতে, বেশি বয়স না, 1 মাস মতন হলো, অপূর্ব অজস্র ফুলে ভরে গেছে, অসাধারণ লাগছে। দেখো জাস্ট কালার কি দারুণ লাগছে। দেখো স্ন্যাপড্রাগন এক ঝাঁক, মানে প্রচুর প্রচুর ফুল, গুনে শেষ করা যাবে না স্ন্যাপড্রাগন। এইখানে দেখো দেশি দেশি জারবেরা, ঠিক আছে। বাও, দুর্দান্ত। আচ্ছা ছিল না, আচ্ছা আচ্ছা, ডাল ভেঙে গেছিল সফিউল্লাহ, ডালগুলো 3 ইঞ্চি পটে বসে সেখানে দেখো কি সুন্দর ফুল ফুটিয়ে দিয়েছে। মানে সত্যি মানে সফিউল্লাহ দিদি দুজনেই কিন্তু গ্রিন ফিঙ্গার, মানে যা বসাবে সেখানেই গাছ হয়ে যায়। মানে সত্যি এটা একটা দারুণ ব্যাপার। এখানে একটা খুব দারুণ গাছ দেখো, চাইনিজ ভায়োলেট, দেখো অজস্র ফুল, অনেকের নাকি ফুলই আসে না, হ্যাঁ ফুলই ফুটে যাচ্ছে, প্রচুর ফুল প্রচুর ফুল। এই গাছটা আমারও আছে, ঠিক আছে, কিন্তু সত্যি কথা এত সুন্দর নেই। দেখো আরও মানে চারদিকে তো গাছে ছড়াছড়ি, আর এখন তো আরও গাছ হবে। এদিকে যদি তোমাদের দেখাই, দেখো আর একটা নতুন জিনিস দেখাও নির্বাণ, আজকাল পরশু ওই দেখো ফুটে আছে একটা, দেখো এটা আমার কাছেও আছে। 3 দিনে 3 রকম কালার চেঞ্জ হয় গাছটা, ঠিক আছে, দাঁড়াও দেখো। এদিকে ল্যান্টানা, ও অসম্ভব সুন্দর। তার পাশেই দেখতে পাচ্ছি গ্রাউন্ড অর্কিড, এগুলো তো তোমাদের আগেও দেখিয়েছি, খুবই সুন্দর গাছ। দেখো এখানে জাস্টিসিয়া অরেঞ্জ কালারের, দেখো এই দেখো একটা ইয়েলো পনসেটিয়া চলে এসছে। আস্তে আস্তে কালেকশন দিদির আরও বাড়বে, এটা আমি জানি, ঠিক আছে। জায়গা যখন দিদি পেয়ে গেছে, এখন তো মানে পরে বসে আরও কত কি দেখি। এইখানে দেখো পিটুনিয়া, এটা কি? এটা হচ্ছে চাইনিজ বট। এটা বট না, কামিনী, টেবিল কামিনী। হ্যাঁ টেবিল কামিনী, টেবিল কামিনী, কিন্তু এটা অন্য ভ্যারাইটি দেখতে পাচ্ছি। বটটা নিচে নিয়ে গেছে। এদিকে দেখো, এখানে একটা গ্রিন কালারের অক্সালিস, তার পাশে বেগোনিয়া, আর তারপর দেখো অ্যাস্টার তো আছে, কিন্তু অ্যাস্টারের আগে এটা যা হয়েছে, ওরে বাপ রে বাপ, কত ফুল দেখো খালি, ইমপ্রেশন, প্রচুর ফুল দেখো, দুর্দান্ত। স্টক আছে পিছনে, দেখো স্টকগুলো ফোটা শুরু করেছে, ঠিক আছে, লাইন দিয়ে স্টক আর স্টক। আর এখানে আছে প্রচুর পিটুনিয়া, বাপরে বাপ, অসাধারণ লাগছে। কি আর বলবো, মানে সফিউলদার মানে ম্যাজিক ফিঙ্গারে সব কিছুই পসিবল। আর এখানে দেখো আরও রঙিন কালারফুল গাছ, ঠিক আছে, এগুলো হচ্ছে সালফিয়া, আর এগুলো হচ্ছে তোমার ভারবে না, দুর্দান্ত কালার।
মানে শীতের গাছ আমার মনে হয় এইটাই হচ্ছে মানে শীতের বাগান প্রকৃত, মানে বিভিন্ন রকম শীতের ফুল দেয়। শুধু 50টা চন্দ্রমল্লিকা করলাম বা 50টা ডালিয়া করলাম আমার ঠিক ভালো লাগে না, বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের ফুল। সেরকমই দেখো এই একটা খুব আমার প্রিয় ফুল ব্রায়ান্থাস। আর হ্যাঁ কালার ভেরিয়েশনটা জাস্ট দেখো, আরে বাপরে অপূর্ব অপূর্ব। তার পাশে ক্যালেন্ডুলা, এখানেও কিছু ডায়ান্থাস আছে, দারুণ 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 হচ্ছে। তো এবার দিদি এবার গাছের কালেকশন কোথা থেকে করা হয়েছে শীতের গাছ? আমি অ্যাকচুয়ালি শীতের খুব ছোট চারা কিনতে ভালোবাসি। হ্যাঁ, খুব ছোট্ট চারা কিনে নিয়ে এসেছিলাম একটা নার্সারি থেকে। আচ্ছা, তারপর তোমার সেগুলোর আজ এই অবস্থা, মানে আস্তে আস্তে বড়। হ্যাঁ সেই পুজোর সময় বসানো হয়েছে তরঙ্গ নার্সারি ওই মোহনপুর থেকে ভেতরে, ওইখানে আমরা আচ্ছা কিনি। আচ্ছা, আর তারপরে এখানে ওখানে যেখানে পাই আর কি, সে পুজো আসার পথে কিছু সে ধরো সে তো আছে। অনেকগুলি আছে নার্সারি, যখন যেটাতে নিজের পছন্দ মতো হ্যাঁ। গাছ চারা পাই নিয়ে এসে। তবে এবার হ্যাঁ। অসুবিধা হয়েছে, এবারে বর্ষা যেহেতু যেতে অনেক দেরি করেছে, চারা পাচ্ছিলাম না। আচ্ছা, প্রথম দিকে না চারা পেতে খুব অসুবিধা হয়েছে, অক্টোবর মাসে কেউই চারা করতে পারেনি, বলছে বর্ষা দেরি হয়েছে বলে। হ্যাঁ, তার জন্য প্রথমে আমরা একটা ওই পাটুলির দিকের নার্সারি থেকে কিছু চারা প্রথমে নিয়ে আসি। আচ্ছা, পাটুলি এদিকে তখন বলে এখন আসেনি, আরো কিছুদিন বাদে আসবে। তার জন্য সেই পিকনিকগুলো একটু বড় হয়েছে। আচ্ছা, পরে আনা যায় যেগুলো যে এখন খাচ্ছি, সেগুলো পরে আনা। গেজেনিয়াগুলো তো তোমার সূর্য বন্ধ হলে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, দুপুরবেলা একদম ফুটেছে। গেজনিয়াগুলো কালারফুল, এগুলো গেজনিয়াগুলো বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। কিন্তু তার পাশে দেখো দেখো, আরে বাপরে এই গাছটা যে কতজনের বাড়িতে আছে, মানে সফিউলদা যে কতজনকে দিয়েছে তার মানে অগুন্তি। ঠিক আছে, আর কতবার এটা যে ভাঙা হয়েছে, সেখান থেকে চারা দেওয়া হয়েছে প্রচুর, আমি জানি। ঠিক আছে, আমি এটা জানি, মানে একদম পুরো সফিউলদা যখন গাছ দেয় মানে চিন্তা ভাবনা করে না, নিয়ে যাও। ঠিক আছে, একদম তুলে উপরে কাজ করুক। ঠিক আছে, এইটাই হচ্ছে মানে কি বলবো। আর এখানে তো প্রচুর অ্যাডেনিয়াম এগুলো আছে, এগুলো ডরমেন্সির সময় আর কি আর তোমাদের দেখাবো, দেখি ফুল হয়ে যাচ্ছে, তাও ফুল হচ্ছে। অ্যাডেনিয়াম দেখো ডরমেন্সিতে। একটা সুন্দর জিনিস দেখায়, হ্যাঁ, এটা হচ্ছে আমার বড্ড প্রিয়। এটা আমি জানি কি গাছ, আইরিস। গাছটারই এত সুন্দর, হ্যাঁ, এখানে কুড়ি বেরোচ্ছে, মানে অসাধারণ সুন্দর। হ্যাঁ, দিদি অলরেডি ফেসবুকে পোস্ট করেছে, আমি দেখেছিলাম। আমার মানে খুব প্রিয়। আচ্ছা, একদম যেন ময়ূর পেখম তুলে নাচছে। একদম এই আইরিস তো দারুণ। ঠিক আছে, এইদিকে দেখো এই একটা খুব দারুণ গাছ। ঠিক আছে, এটা একটা খুব দারুণ গাছ। এটা কি রক্তরাগ দেখো। এখন যেহেতু ওদের ঘুমের টাইম, হ্যাঁ, এখন পুরো আর দুঃখের কথা আমি পরে শোনাচ্ছি। ঠিক আছে, আর এইখানে দেখো সেই গাছটা, এই গাছটা এখন পুরো ঘুমন্ত আছে। এখন নিশ্চয়ই অনেকে বুঝতে এটা হচ্ছে সেই মোস্ট ভাইরাল গাছ। ঠিক আছে, যখন ফুল হবে জাস্ট তোমরা তো জানোই 21,000 লাইক হয়েছিল, 1,21,000 লাইক পড়েছিল এই ফুলটা। মধুমঞ্জরি, ঠিক আছে, হ্যাঁ মধুমঞ্জরি। এবারে ও চারা বানিয়েছে একটা। আচ্ছা, চারা বানিয়েছেন, গাছ থেকে চারা হয়েছে। আচ্ছা, এই যে এটা, ও বাহ, দেখা যাক দুর্দান্ত দুর্দান্ত। ঠিক আছে, এবার চলো একটুখানি নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে তোমাদের দেখাই। একদম মানে নতুন ছাদে ভিডিওটা হলো, এবার একটু পুরোনো ছাদে গিয়ে ভিডিও করি, না তো ও আবার রাগ করবে, বলবে যে হ্যাঁ আমি পুরোনো বলে কি কোনো আমার ইয়ে নেই। না, একদমই না, আমি সবাইকে দেখাবো। দেখো এই দেখো, এখানে প্রথমেই একটা অর্কিড দিয়ে শুরু করছি। দেখো দুর্দান্ত কালারের অর্কিড, দারুণ। ঠিক আছে, এদিকে তো প্রচুর এইসব অ্যাডেনিয়াম, এগুলো তো তোমরা আগেও দেখিয়েছি। এইখানে দেখো একটা খুব সুন্দর গাছ, ফুলটা এটা আমিও একবার বসিয়েছি, টোরেনিয়া। দেখো দারুণ। বুদ্ধাস বেলি বা জ্যাট্রোফা, অনেক রকম নাম আছে। ঠিক আছে, আমার কাছেও আছে এটা। বাহ, এখানে একটা নতুন সংযোজন হয়েছে মনস্টেরা। ঠিক আছে, জলের গাছগুলো এখনও অক্ষত আছে। আমি ভেবেছিলাম মানে এতদিনে জলের গাছ সব পাট চুকে গেছে, কিন্তু এখনও আছে। ওই দেখো পেছন দিকে,
আচ্ছা পেছনে জলের গাছ। দেখো দুর্দান্ত। এটা কি গাছ দিদি? কোনটা গো? এটা ওইটাও একদম লিলি। আচ্ছা ওটাও লিলি। বাহ তোমার এখন এটা ফুল আমি পাইনি। বাহ কিরকম মানে ফুল হবে তা আমার জানা নেই। আচ্ছা আমার একদম পাতাগুলো এত ভালো লাগে আমি একে রেখে দিই। পাতাগুলো খুবই আনইউজুয়াল, আমি প্রথম দেখছি মনে হলো। ঠিক আছে দেখো, এবার এইদিকে যদি দেখাই তোমাদের, দেখো এইখানে হচ্ছে সেই চন্দ্রমল্লিকা যেগুলো শুরুতেই তোমাদের দেখালাম। এই হলুদটা যে কি ভালো লাগছে, জাস্ট দেখো, অসম্ভব সুন্দর। বাহ দারুণ লাগছে। খুবই সুন্দর লাগছে চন্দ্রমল্লিকাগুলো। আর কিছুদিন আগে দেখছিলাম এই চন্দ্রমল্লিকাগুলো দিদি সিঁড়ির ধাপে রেখেছে, আরো ভালো লাগছিল দেখতে। হ্যাঁ সত্যি এত ভারী, এত ফুল, এত ফুল আমি সামলাতে পারি না। দেখো পুরো ফুলঝুরি মনে হচ্ছে এই হলুদটা। দেখো দারুণ দারুণ। লাল বকফুল। এই ফাইনালি তাহলে লাল বকফুল পাওয়া গেছে 6 ইঞ্চি টবে। না না ফাইনালি হয়েছে, মানে প্রতিবার তো লালের জায়গায় সাদা হয়ে যায়। ঠিক আছে সফিউলদার খুব কষ্ট, ফাইনালি লাল পাওয়া গেছে। দেখো লাল বকফুল। আর এগুলো তো তোমাদের খুব চেনা গাছ, আগেও তোমাদের আমি দেখিয়েছি। ভেনেস্তা। আচ্ছা হ্যাঁ এটা জ্যাট্রোফা গাছে অবলম্বন দেওয়া হয়েছে। আচ্ছা ওইটা আচ্ছা এটা সে অরেঞ্জ কালারের ফুল হয় না, মানে ফ্লেম ভাইন যাকে বলে। দেখো ভেনেস্তারা দুর্দান্ত। বাহ এই সেটা হচ্ছে তোমার একটা ছোট্ট টুকরো পেয়েছিলাম আমি, সেটাতে আজ কুঁড়ি এসেছে। ফ্লোরোডেন্ড্রন। আচ্ছা ফ্লোরোডেন্ড্রন। যাচ্ছি আমার কাছে। এখানে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই এই কালারটা, প্রচুর কালার, প্রচুর কালার। দিদির কাছে কালেকশন প্রচুর। দেখো বাহ। আর এদিকে দিদির সেই ঝুলন্ত বিখ্যাত ঝুলন্ত গাছ। চাইনিজ ভায়োলেট এখানেও। আর যেটা দেখলাম সেটা হচ্ছে একটা কলিয়াস গাছও হয়েছে ঝুলন্ত। মানে কে ভেবেছে কলিয়াস এইরকমভাবে ঝুলবে, সত্যি মানে কি বলবো। আর যে কি কি ঝোলাবে দিদি তার ঠিক নেই। প্রচুর ঝুলন্ত গাছ, এগুলো তো মানে তোমরা জানো, মানে দিদির কালেকশন হিউজ এইসব ব্যাপারে। এইদিকে প্রচুর কালেকশন এখানে আছে। ঠিক আছে, এর এইদিকে তো দেখছি মানে আরও অনেক কিছু হয়েছে। এখানে দেখো ইনডোর গাছগুলো এখন টোটালি ডরমেন্সির মধ্যে আছে। ঠিক আছে দেখো একদম কোনো ডরমেন্সি বোঝা যাচ্ছে না। ডরমেন্সি আছে ঠিকই, কিন্তু বোঝা যাচ্ছে না। আর কি বলবো, কষ্টের কথা, কতবার যে আমি এনে আমার মরেছে তা ঠিক নেই। কিন্তু দিদির বললাম না, দিদির হাতের সাথে কি যেন জাদু আছে। মানে ফক্স যত রকম ফান আছে কোনোদিনও আজ পর্যন্ত দেখি নষ্ট হয়েছে। আর এদিকে দেখাই তোমাদের একটুখানি, দেখো এখানে অর্কিড আছে, বিভিন্ন রকমের গাছ। এগুলো তো এর আগে বহুবার দেখিয়েছি আমি, কিন্তু যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো, এখনো অর্কিডে কিন্তু ফুল আছে। সংযোজন বলছিলে, এটা আমি ঠিক নাম জানি না। এটা এক টুকরো ডাল একজনের কাছ থেকে পেয়েছিলাম। এটা তো দেখতে অনেকটা পেন্সিল ক্যাকটাসের মতো, কিন্তু না, এটা লতানো। হ্যাঁ এটা ওটারই একটা মনে হচ্ছে ভ্যারাইটি, কিন্তু নিচের দিকে এটা ঝুলছে। দেখো একদমই ওরকম লাগছে। মানে এটা আমার মানে নতুন সংযোজন আর কি বলতে পারো। আচ্ছা অর্কিডে এখনো ফুল যাবো করছে, যাওয়ার পালা। ঠিক আছে এই দেখো সিডামও কি সুন্দর, বিভিন্ন রকম, এক রকম নয় কিন্তু। কত 1 2 3 4 5, হ্যাঁ 5 রকমের সিডাম একদম পরপর দিদি সাজিয়ে রেখেছে। ঠিক আছে দেখো কত রকমের সিডাম। মিষ্টির পাত্র, তারপরে শনপাপড়ির, হ্যাঁ ওটা তো বরফি, কাজু বরফি, এটা কাজু বরফি, এটা শনপাপড়ি, এটা হচ্ছে তোমার মিষ্টি, এটা বিস্কিট। আরে যেখানে দিদি জায়গা পেয়েছে সেখানে। আর এটা হচ্ছে 10 টাকা দামের জলের সেই বোতল, আমিও কিনেছি একটা দিদির দেখেই। ঠিক আছে এখানে দেখো স্ট্রিং অফ বানানা, দারুণ। বাহ
এইদিকে যদি তোমাদের ঘোরা, এইদিকেও অজস্র পান গাছ। আর দিদির হাতে বলি না, মানে যেখানে যেটা পুঁতেছে সেখানেই যেটা হয়ে গেছে। দেখো কত ফান, ঠিক আছে। এই দেখো এটা কদবেল গাছ। আচ্ছা, কদবেল গাছ। তো কদবেল গাছ এখানে টবের কি অভাব, করছে? তাই ওকে এখন দেখেছি ওকে একটু আচ্ছা। বনসাই করা দিচ্ছে। আচ্ছা, কদবেল এটা গাছে কোথাও বনসাই। কোনো এক টবে আমি করে পেয়েছি আর কি। আর এটা কি জয়নগরের মোয়ার হাড়ি? হ্যাঁ সিরিয়াসলি? সিরিয়াসলি এটা জয়নগরের মোয়ার হাড়ি কিন্তু। আমি দেখো মজা করে বন্ধুরা, বলেছিলাম। মজা করে বলছি কিন্তু সত্যি। আর হেসো না। মানে জয়নগরের মোয়ারে আমি জাস্ট ইয়ার্কি করেই বললাম, যে সিরিয়াসলি এটা মোয়ারই হাড়ি। তার মধ্যে দেখো হয়ে গেছে কি, এটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, পটেটো ভাইন, সুইট পটেটো। সুইট পটেটো ভাইন, ঠিক আছে। গ্রিন কালারে কি সুন্দর হয়েছে, এখানে গ্রিন আছে, এখানে পার্পল আছে, ঠিক আছে। দেখো চাইনিজ ভায়োলেট তো সব এটা জায়গায়। হচ্ছে তোমার, এটা হচ্ছে মিল্কি উইডো। মিল্কি উইডো, আচ্ছা। এটা নাম আমি জানতাম না, কিন্তু আমার কাছে আছে। বললাম না, এখানে আসলে মানে নাম সব জেনে যাবে। মানে দিদি এমন কোনো গাছ নেই যেটা দিদি নাম জানে না, সত্যি। মানে প্রতিটা গাছ, মানে ছাদে যত গাছ আছে A to Z সব গাছের নাম জানে। আর এক একটা গাছের দু তিন রকমের নাম জানে। আর অ্যারেলিয়া, যেটা আমার বড্ড প্রিয়। বিভিন্ন রকমের হয় অ্যারেলিয়া। এখানে তিনটে অ্যারেলিয়া দেখো পাশাপাশি। আচ্ছা, এই একটা, এই Variegated একটা, একটা, নিচে একটা আছে green। আরো অনেক। এই তিনটে আমার খুব প্রিয়। পাতাটা এত সুন্দর যে মানে আমার পাতা দেখেই মন ভরে যায়। দেখো এগুলো সব ডরমেন্সিতে আছে, এখন ফুল নেই, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কনকাম্বর, কনকাম্বর। ডরমেন্সিতে আছে। শুনো, কনকাম্বর বলো তো কোন গাছ, দেখি কে বলতে পারে। ইংলিশ নামটা আমি বলবো না, দেখি কে বলতে পারে ইংলিশ নামটা কি। এটা একটা এমন গাছ, আমি সবসময় ভাবি এটা পুদিনা, কিন্তু এটা হ্যাঙ্গিং গাছ। না, পুদিনার ভ্যারাইটি কিন্তু। এই আচ্ছা। পুদিনাটা খাওয়া যায় না, হ্যাঁ। পুদিনা। আচ্ছা, এটা পুদিনাই একটু পাতাটা স্টাইলিস্ট। এই দেখো আচ্ছা। পাতাটা দেখো, স্টাইলিস্ট। খাওয়া যায় না, কিন্তু ওই ওরই গোত্রের। বুঝতেই পারছো কি দারুণ। এই দেখো একটা মনস্টেরা হয়েছে। বাহ, এখানেও মনস্টেরা। এটা হচ্ছে তোমার ওই যে মহাভিঙ্গটা কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হলুদ আর সব রকমই গাছ দিদি এখনো চলছে। আর মেনলি এই, আমি হ্যাঁ বন্ধুদের একটা টিপস দিতে চাই। একদম, সেই অবশ্যই। টিপস হচ্ছে, বন্ধুরা এই গাছটা দেখেছে হ্যাঁ। বিভিন্ন জায়গায় বেড়া দেওয়ার কাজ করে হ্যাঁ, এই গাছটা, কিন্তু ওটা তো সেই ভ্যালু খুব মানে খুব। ডেভিলস ব্যাকবোন না ওটা? এটা না, এটা হচ্ছে রাংচিতা। আচ্ছা। বাংলায় বলে রাংচিতা। এটা কোনো কারণে হাতে বটিতে হোক, চাকুতে হোক, প্লেটে হোক কেটে গেলে পরে হ্যাঁ, হ্যাঁ। এটা যদি পাতাটা ছেঁচে একটু লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ব্লাড বন্ধ হয়ে যাবে। আচ্ছা এটা আমি বন্ধুদের বলে রাখলাম। আচ্ছা, ডেভিলস ব্যাকবোন এইটা। দেখো আমি কিন্তু এতদিন এই কোন জন্য অন্য আমি একে জানতাম। বাড়িতে এনে ঝুলন্ত আচ্ছা। টবে করেছি। সবই তো দিদি ঝুলন্ত উড়ন্ত। এখানে একটা খুব দেখো, এই ফুলটা খুব সুন্দর। এটা হচ্ছে তোমার ব্রাজিলিয়ান বোতাম ফুল। ব্রাজিলিয়ান বোতাম ফুল, ঠিক আছে, আমার কাছেও আছে। দাঁড়ো, বাপরে কয়েক হাজার কুড়ি এসছে লেবু গাছটায়। দেখো দেখো লেবুও আছে কিন্তু, ধরেও গেছে। দুর্দান্ত হয়েছে, ঠিক আছে। আর এই মাঝখানে যে গাছটা আছে যেটা লুকানো, ঠিক আছে, এটা হচ্ছে খুবই একটা সুন্দর গাছ, মেক্সিকান সোড, ঠিক আছে। এটা যখন ফুল হচ্ছে তখন তোমার দেখাবো গরমকালে, ঠিক আছে। আর এইদিকে তো বিভিন্ন রকমের গাছ, বন্ধুরা তো চিনি হয়ে। এটা চেনে, ডিস্টেরিয়া, ঠিক আছে। আচ্ছা, সেই যে সুন্দরী গাছটা কি বেঁচে আছে, যেটা আগেরবার দাদা দেখিয়েছিল, সুন্দরবন থেকে আনা? গেছে, গেছে ও। ওকে লবণ জাতীয় জল থেকে দেব, পারলাম না। আবহাওয়া কোথায় এটা কি? পাবে? এটা হচ্ছে এক টুকরো ডাল আমি রাস্তা থেকে পেয়েছিলাম, সেইটা গাছটা এনে এবার আচ্ছা। প্রথমবার কুড়ি এসেছে। বাহ, হ্যাঁ, তাহলে আমার খুব খুব তাড়াতাড়ি ফুল খুশি। দেখতে পাবো। হ্যাঁ, দেখো প্রচুর পুলি। প্রচুর। আর একটা আর দেখাতে একটা পারলাম না নতুন সংযোজন, বাসরলতা। হংসলতা, ফুল ছিল কদিন আগে। আচ্ছা। বুঝলে, হংসলতার পাতাগুলো তো ছোট ছোট। এখন মানে টাইমটা যত এজ বাড়ে পাতাগুলো ছোট হয়। আচ্ছা,
আচ্ছা, যত এজ বাড়ে পাতা ছোট হয়। আমি যা দেখলাম প্রথমে আচ্ছা। যখন লাগালাম একদম সবুজ সবুজ বড় বড়, এখন এজ বাড়ছে পাতাগুলো ওরকম। আর একটা আচ্ছা। নতুন সংযোজন তোমার বাসরলতা, বাসরলতা। তারও কুঁড়ি আসছে, এই দেখো, হুম, এই দেখো বাহ বাসরলতা, এটা আমার আগে ছিল না। বাহ, দুর্দান্ত। প্রচুর ভাইনের কালেকশন পাতাগুলো দিদির হয়ে দারুণ গেছে। দেখতে। হ্যাঁ, প্রচুর মানে কালেকশন করে ফেলেছে দিদি, হ্যাঙ্গিং আর ভাইন টাইপের গাছ। আর বাসলতা কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে, মানে উজ্জ্বলদার বাগানে কীরকম ঝুলছে। আই হোপ দিদির এটা ছাদও টবে, খুব তাড়াতাড়ি, ছোট্ট হ্যাঁ খুব সুন্দর। অবজালিস দেখতে তো দেখেইছি, দারুণ। ঠিক আছে, তো এই ছিল মানে সফিউলদা আর দিদির অসাধারণ ছাদ বাগান। শীতকালে সত্যি, শীতকালে এই বাগানে না আসলে মানে সত্যি শীতের বাগান দেখানো কমপ্লিট হয় না। ঠিক আছে, তো সফিউলদা থ্যাংক ইউ সো মাচ আবার সময় দেওয়ার জন্য এতটা। আর আপনার বাগানে না আসলে তো আমার ঠিক মন ভরে না শীতকালে, ঠিক আছে। তার কারণ সফিউলদার বাগান দেখি কিন্তু আমার শীতের বাগান করা শুরু হয়েছিল, মানে ভিডিও করা শুরু হয়েছিল, তারপর তো বাকিটা ইতিহাস হয়ে গেছে, ঠিক আছে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কীরকম লাগলো ডেফিনেটলি আমি জানি তোমাদের তো ভালো লেগেছেই, ঠিক আছে, কারণ এত সুন্দর বাগান দেখলে কার না ভালো লাগে, ঠিক আছে। তো আরেকটা সুন্দর চন্দ্রমল্লিকা দেখাতে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।